Last call for passengers flying to Helsinki on flight DAP 7114. Please proceed to gate 10 urgently. যাচ্ছি আন্তালিয়া, যা অবস্থিত দক্ষিণ পশ্চিম তুরস্কে, ঠিক ভূমধ্য সাগরের তীরে। এটি তুরস্কের সবচেয়ে জনপ্রিয় ভ্রমণ গন্তব্যগুলোর একটি। আন্তালিয়া কেন বিখ্যাত? এর উত্তর এক কথায় দেওয়া খুবই কঠিন, কারণ এখানে আছে সব কিছু সবার জন্য। আন্তালিয়া শহরটি তার বৈচিত্র্যের জন্য খুবই জনপ্রিয়, কারণ এখানে আপনি একই সাথে পাবেন হাজার বছরের পুরনো ইতিহাস, আধুনিক বিলাসবহুল রিসোর্ট এবং মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য। এই তো মেঘে ভাসতে ভাসতে চলে এলাম ভূমধ্য সাগরের নীল জলরাশি আর সূর্যকিরণে ভরপুর একটি জাদুকরী শহরে। এখানে সবচেয়ে আকর্ষণীয় স্থানগুলোর মধ্যে একটি হলো কালেইচি বা পুরনো শহর। কালেইচি এর পাশেই রয়েছে কালেইচি ইয়াত লিমানে, যা এখন ইয়ট ও নৌ ভ্রমণের জন্য ব্যবহার হয়ে আসছে। এরপরেই চোখে পড়বে ইভলি মিনার, যা খাঁজ কাটা মিনার, যা সেলজুকি স্থাপত্যের এক চমৎকার উদাহরণ। শহরের কাছাকাছি আছে দুদেন শেলালেসি বা দুদেন জলপ্রপাত, যা সরাসরি ভূমধ্য সাগরে মিশে গেছে। এখানকার প্রধান সৈকত হল কোনিয়া আলতে। এছাড়াও সমুদ্রপ্রেমীদের জন্য কাছে আছে সিচান আইল্যান্ড, যা তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিচিত। বন্ধুরা, রওনা হলাম কালেইচি থেকে নৌকা করে সমুদ্র স্নানে। হাই বন্ধুরা, আমি নোমান। এই মুহূর্তে আছি তুরস্কের ভূমধ্য সাগরীয়
পরিবর্তে একটি শহর, সামার ভ্যাকেশনের জন্য আদর্শ একটি শহর। যারা সমুদ্র স্নানে আগ্রহী তাদের জন্য অবশ্যই। শহরটির নাম হচ্ছে আন্তালিয়া। সকালবেলা ব্রেকফাস্টের পর শহরের সিটি সেন্টার থেকে আমরা বোট হয়ে উঠেছি। এই মুহূর্তে শহর থেকে মোটামুটি বেশ দূরে একটি আইল্যান্ডের কাছাকাছি আছি আর কি আমরা। এখানে দেখতে পাচ্ছেন অনেকে আমাদের মতো বিভিন্ন জায়গায় বিভিন্ন সবাই এসেছে, শত শত টুরিস্ট এখানে আছে। সবাই যে যার মতো সাঁতার কাটছে, এনজয় করছে। আশা করি আমরাও ভালো মতো এনজয় করব। যারা তুরস্কের সামার ভ্যাকেশন আগ্রহী তারা বিশেষ করে এই শহরে আসতে পারেন, আপনাদের অনেক ভালো লাগবে আশা করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার অন্য কোথাও। বিকেলবেলা ফিরে এলাম শহরে। এখন নৌকা ভিড়ানোর পালা। আমাদের মতো যারা নৌকা ভ্রমণে বেরিয়েছিলেন তারাও ফিরে আসছে, অপেক্ষা করছে নৌকা ভিড়ানোর। একটু পরেই সন্ধে নামবে, সাজবে শহর আলোয়।
দিনের আলো ফুরিয়ে এলে আন্তালিয়া এক ভিন্ন রূপে সেজে ওঠে। সন্ধ্যার পর এখানকার প্রধান আকর্ষণ হলো কালেইচি এবং পুরানো পোতাশ্রয় লিমানের ওয়াকিং ট্যুর। আলোকিত রেস্তোরাঁ, ক্যাফে এবং বারগুলোতে তখন মানুষের ভিড় দেখা যায়। এখানকার সরু গলিগুলো দিয়ে হেঁটে চলা, লাইভ মিউজিকের শব্দ শোনা এবং খোলা আকাশের নিচে বসে ভূমধ্য সাগরের মৃদু বাতাস উপভোগ করা এক অসাধারণ অভিজ্ঞতা। প্রতি বছর প্রায় 1.5 কোটি থেকে 2 কোটি পর্যটক এখানে বেড়াতে আসেন, যার অধিকাংশ ইউরোপ, এশিয়া এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে এসে থাকেন।